রুদ্ধশ্বাস লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬তে এখন ব্রাজিল। এদিকে জয়ের পরপরই ব্রাজিলকে নিয়ে ভবিষ্যৎবাণী করা জার্মানির সেই অর্থনীতিবিদকে জবাব দিতে ছাড়েননি নেইমার। কিন্তু জবাবে কি বললেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম গাণিতিক মডেলের মাধ্যমে সঠিকভাবে অনুমান করে ফুটবল বিশ্বে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন জার্মানির বিখ্যাত অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। দেশের মাথাপিছু জিডিপি, মোট জনসংখ্যা এবং আবহাওয়ার মতো জটিল সব সূচক ব্যবহার করে গত এপ্রিল মাসে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এবারের আসরের রাউন্ড অফ 32 থেকেই বিদায় নেবে ব্রাজিল। তার সেই তত্ত্বীয় মডেলে পরিষ্কার বলা ছিল ব্রাজিল জাপানের কাছে হেরেই এবার বাড়ির পথ ধরবে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। তবে জোয়াকিম ক্লেমেন্টের সেই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণ করে দিয়েছে ব্রাজিল। হিউস্টনের মাঠে ম্যাচের প্রথমার্ধে কাইসুসানোর গোলে ব্রাজিল যখন পিছিয়ে পড়ে তখন অনেকেই ক্লেমেন্টের সেই গাণিতিক হিসাবকে সত্য ভেবে নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠের গল্পটা বদলে দেয় ব্রাজিলিয়ানরা। ক্যাসেমেরোর দুর্দান্ত গোলে প্রথম সমতা এবং ইনজুরি টাইমের ৬ষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোল ব্রাজিলকে নিয়ে যায় শেষ ১৬র উল্লাসে। আর এই রোমাঞ্চকর কামব্যাকের পরই আর চুপ থাকেননি নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে সরাসরি জোয়াকিম ক্লেমেন্টকে ট্যাগ করে চরম ব্যঙ্গ মিশিয়ে নেইমার লেখেন, মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট, অনুগ্রহ করে পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন। সেলেসাও তারকার এই একটি পোস্ট বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মাঝে ভাইরাল হতে একদমই সময় নেয়নি। ফুটবল প্রেমীদের মতে নেইমারের এই বিদ্রূপাত্মক টুইট কেবল একজন ব্যক্তির প্রতি আক্রমণ নয়, বরং এটি আরও একবার প্রমাণ করল যে ফুটবল শুধুই কোনো পরিসংখ্যান, অর্থনীতি বা জিডিপির গাণিতিক সমীকরণ নয়, এটি মাঠের লড়াই, রক্তমাংসের মানুষ আর নিখাত আবেগের খেলা। রাউন্ড অফ 16-এ আইভরি কোস্ট অথবা নরওয়ের মুখোমুখি হতে যাওয়া সেলেসাওদের আত্মবিশ্বাস এই জয়ে এখন তুঙ্গে। এখন দেখার বিষয়, মাঠের পারফরমেন্স দিয়ে গাণিতিক মডেলের বাকি সব ছক আর কতখানি ভুল প্রমাণ করতে পারে হেক্সা মিশনের ব্রাজিল। ত্রিবেণী তনু, ATN নিউজ।